আজকের আমি বানাবো রসুন কুমড়ো। রসুন কুমড়ো বানানোর জন্যে আমার লাগবে রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে, সর্ষের তেল আর কুমড়ো। আমি রসুনটাকে কাঁচা লঙ্কা রসুন একসাথে থেঁতো করে নিয়েছি। রসুন কুমড়ো বানানোর জন্যে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নেব। আমি সর্ষের তেল দিলাম, সর্ষের তেল ব্যবহার করতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার কালো জিরে দেবো। এবার রসুন কাঁচা লঙ্কা যেটা থেঁতো করে রেখেছিলাম সেটা দেবো। এটা বানাতে একটু রসুনটা একটু বেশি লাগবে। কাঁচা লঙ্কা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। রসুনটা আমি কড়াই দিয়েছি, নাড়িয়ে নিলাম। এটা বেশি লাল লাল হবে না। এইবার আমি কুমড়ো দিয়ে দেবো। এর মধ্যে কোনো জল যাবে না। আমি কুমড়োটাকে কড়াই দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নুন দেবো। স্বাদ অনুযায়ী নুন দেবেন। আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এটা বেশিক্ষণ ঢাকা দিতে লাগবে না, কারণ জল ছেড়ে গেলে কুমড়োটা ঘেঁটে ঘেঁটে যাবে। ওই জন্য আমি 2 মিনিট একটু ঢাকা দিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা একটু খুলে দেখব। এটা বেশিক্ষণ ঢাকা রাখা যাবে না, কারণ জল ছেড়ে দিয়ে ঘেঁটে যাবে। সেই জন্য আমি এইবার আঁচটা আগে আমি জোরে দিয়ে দিয়েছিলাম 2 মিনিট। এবার আঁচটা আমি কমিয়ে দেবো, দিয়ে কম আঁচে আমি আস্তে আস্তে নাড়িয়ে ভাজা ভাজা করবো। এটার মধ্যে কোনো জল দেওয়া যাবে না, এইভাবেই এটা হবে। আমি কুমড়োটাকে এইভাবে ভাজা ভাজা করে নিলাম। দেখুন ঘাঁটেনি, কিন্তু রসুন কুমড়ো একসাথে ভাজা ভাজা হয়ে গেছে। এটার মধ্যে তো জল পড়েনি, শুধু কম আঁচে ভাজা ভাজা হবে। এটা ঢাকা দিলে ঘেঁটে যাবে। আপনারা চাইলে কুমড়োর মধ্যে একটু মিষ্টিও দিতে পারেন, কারণ সব কুমড়ো তো মিষ্টি হয় না। আমার হয়ে গেছে কুমড়োটা, এবার আমি নামিয়ে নেব। আমার রসুন কুমড়োটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসছে, খেতেও খুব টেস্ট। আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।